সবাইকে অভিনন্দন আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে হিউমিফিকেশন, মানে মৃত্তিকা গঠনের মৌলিক প্রক্রিয়া হচ্ছে হিউমিফিকেশন নিয়ে আলোচনা করব। এই হিউমিফিকেশনটা কি? এই হিউমিফিকেশনটা হলো সাধারণত আমরা দেখি যে রেগুলিতের ওপর উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা জরা পাতা, ফুল, ফল ইত্যাদি বা কাঁচা জৈব পদার্থ অর্গানিক ম্যাটার রূপে কী হয়, সঞ্চিত হয় বা জমা হয় বা স্তরে স্তরে জমা হয়। ভূমিতে থাকা এক প্রকার অণুজীব বা সূক্ষ্ম জীবাণু, মাইক্রো অর্গানিজম এইসব পদার্থগুলোকে কি করে, ক্রমশ বিয়োজিত করে বা পচিয়ে এক ধরনের কালো রঙের পদার্থ সৃষ্টি করে, যাকে বলা হয় হিউমাস। কি বলা হয়? হিউমাস। এই পচনশীল কালো পদার্থকে বলা হয় হিউমাস। আর এই হিউমাস সৃষ্টির যে একটা প্রক্রিয়া বা প্রসেস, এই যে ইন্টায়ার প্রসেসটা, এটাকে বলা হয় হিউমিফিকেশন। মনে রাখবে। তাহলে এই যে হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি? হিউমিফিকেশন। তো আমরা যদি দেখি যে প্রকৃতপক্ষে রেগুলিদের সঙ্গে যতক্ষণ না হিউমিফিকেশনের মাধ্যমে ওই জৈব পদার্থের স্বাভাবিক সংযুক্তি হয়, ততক্ষণ রেগুলিতকে মৃত্তিকা বলা যায় না। মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে সব ধরনের মৃত্তিকায় এই ধরনের হিউমাস থাকে না। কিছু সংখ্যক মৃত্তিকায় আমরা এই হিউমাস দেখতে পাই। যেহেতু সর্বত্র জলবায়ু তথা পরিবেশ একরকম নয়, তাই আমরা এটা অনায়াসে বলতে পারি, সহজেই বলতে পারি যে হিউমিফিকেশনের কিছু তারতম্য হয় বা ভেদাভেদ হয়। আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে মূলত 4 ধরনের হিউমিফিকেশন প্রক্রিয়া সংঘটিত হয়। তো বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগও আছে। যেমন উষ্ণ বা আর্দ্র অঞ্চলের হিউমিফিকেশন, বা আমরা যদি বলি তোমার মরুপ্রায় অঞ্চলে হিউমিফিকেশন অফ এরিড রিজিয়ন, বা হিউমিফিকেশন অফ অ্যাসিড হিউমিফিকেশন বা অম্ল হিউমিফিকেশন। এই যে হিউমিফিকেশনগুলো, বা অবায়ুজীবী হিউমিফিকেশন বা অ্যানারোবিক হিউমিফিকেশন, যেটা পুকুর জলাশয়ে হয়ে থাকে, এই হিউমিফিকেশনগুলোর মাধ্যমে পরবর্তীকালে মৃত্তিকা গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বোঝা গেল? তো এই ছিল হিউমিফিকেশন প্রক্রিয়া বা প্রসেস, মৃত্তিকা গঠনের একটা ফান্ডামেন্টাল প্রসেস। তো পরবর্তীকালে আমি এই হিউমিফিকেশনের যে প্রক্রিয়াগুলো আছে বা শ্রেণীবিভাগগুলো আছে, কোন কোন পদ্ধতিতে এই হিউমিফিকেশন সম্পূর্ণ হয়, কিভাবে সম্পূর্ণ হয় এবং কিভাবে মৃত্তিকা গঠন করে পরবর্তীকালে এই হিউমিফিকেশন থেকে মৃত্তিকার সৃষ্টি হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। পরবর্তী ক্লাসে আমি এর শ্রেণীবিভাগ বা টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।